আজ জানবো যে টেন্স বাদে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন করা যায়। জি, সেক্ষেত্রে আমাদেরকে 10টা পয়েন্ট মনে রাখতে হবে। সেটা হচ্ছে যেহেতু পরিবর্তনের কথাটা হচ্ছে, তাহলে পরিবর্তন আপনি কিভাবে করবেন? পরিবর্তনটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্টের জায়গায় দিবেন, অবজেক্ট সাবজেক্টের জায়গায় আসবে। এটা ফার্স্ট পরিবর্তন। যেহেতু পরিবর্তন করতে হবে, তাহলে সাবজেক্ট যখন অবজেক্টের জায়গায় যাবে সে তখন অবজেক্টের মতন আচরণ করবে, আর অবজেক্ট যখন সাবজেক্টের জায়গায় আসবে তখন সে সাবজেক্টিভ ফর্মটা নিবে। ওকে, ফার্স্ট কথা। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে মেন বিষয়, যেটা টেন্সের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমাদের এখানে বিভার যুক্ত করতে হবে। বিভার, জি। আর মূল ভার্বটা অলওয়েজ টাইম পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ V3 হিসেবে আমরা দেখছি যেটা। তাহলে আমাদের কি করতে হবে? বিভার পরিবর্তন করতে হবে। সেটা কোনটা কোন ভার্বের জন্য কোন বিভাগ হবে সেটাই আমাদের দেখার বিষয়, যেহেতু টেন্স আমরা জানবো না। ধরুন বিভাগগুলো দেখে নিই। বিভাগগুলো হচ্ছে am, is, are, was, were, be, being, been। দেখুন am, is, are এই বিভাগগুলো মূলত প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম মানে কি? ভার্বের V1। was, were টা কিন্তু ভার্বের ফার্স্ট ফর্মে আছে। beingটাকে লক্ষ্য করুন, BEING, দ্যাট মিন্স এখানে ইং আছে। বিন, BEEN, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, আর দ্য রেস্ট ইজ বি। তাহলে এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 8টা বি ভার্বের ভিতরে প্রথম 3টা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, 2টা হচ্ছে পাস্ট ফর্মে আছে। তাহলে এখানে সহজ কথা হচ্ছে, কোনো বাক্যে যদি ভার্বটা V1 থাকে তাহলে আপনি V1 বিভাগ নেবেন, অর্থাৎ আমি সাজ্জাদ যেহেতু, তাহলে আরেকটা সাজ্জাদ যে রূপটা আছে ওটা নিয়ে আসবেন। তাহলে যদি মূল ভার্বে কোথাও V1 থাকে অ্যাক্টিভে, তাহলে আপনি বিভাগ কোনটা নেবেন? এই যে am, is, are, কারণ am, is, are হচ্ছে V1, রাইট? এখন যদি অ্যাক্টিভে ভার্বের ফর্মটা V2 থাকে তাহলে আপনি কি নেবেন? এই যে was, were নেবেন, কারণ was, were টা কি? V2। ওখানে V2 আছে, এখানেও V2 যুক্ত হবে, কারণ আমাকে বিভাগটা যুক্ত করতে হবে। এখন যদি দেখেন অ্যাক্টিভে ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আপনি কি বিভাগ যুক্ত করবেন? তখন আপনি বিং বিভাগটা যুক্ত করবেন। তা আবার যদি দেখেন অ্যাক্টিভে মূল ভার্বটা হচ্ছে বিন আছে, BEEN, বিন, তাহলে আপনি কি করবেন? সেখানে আপনাকে বিন যুক্ত করতে, যদি ওটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে আপনাকে এখানে বিন যুক্ত করতে হবে। অর্থাৎ যেমন বাক্যে যেমন ভার্ব থাকবে আপনাকে কষ্ট করতে হবে না, সেটা শুধু দেখবেন আর বি ভার্বের যে রূপটা আছে সেটা নিয়ে আসবেন। চলুন উদাহরণগুলো দেখি। ফার্স্ট এক্সাম্পল ইজ দ্যাট I eat rice. Notice this sentence. In this sentence the verb is eat. eat ভার্বটা আমরা জানি এটা প্রেজেন্ট ফর্মে আছে। যেহেতু আমরা পরিবর্তন করব, তাহলে আমরা কি করেছি দেখেন, আমরা রাইসটাকে আগে নিয়ে চলে এসেছি এখানে, আর আইটা উপরে চলে গেছে। এটা আমাদের প্রবলেম হয় না। আমরা টেন্স বাদে যেটুকু প্রবলেমটা ফেস করি সেই ফেসটা হচ্ছে এখানে কিভাবে হবে। শুধু আপনি এই ভার্বটা দেখবেন অ্যাক্টিভের। অ্যাক্টিভের যে ভার্বটা আছে দেখেন এখানে V1 এ আছে ইট। ইট যেহেতু V1 আছে তাহলে আমাকে বিভাগ যুক্ত করতে হবে। আপনি কোন বিভাগ নেবেন? তাহলে এখানে যেহেতু V1 আছে তাহলে আপনি V1 বিভাগ নেবেন। আমরা দেখতে পাচ্ছি V1 বিভাগগুলো হচ্ছে am, is, are। তাহলে আপনি কোনটা নিলেন? এই জন্য ইজটা নিলেন অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট এখানে রাইস, রাইস ইজ, আর মূল ভার্বটা কি? অলওয়েজ টাইম। যেহেতু যখনই প্যাসিভ ভয়েস হবে দা মেইন ভার্ব উইল বি পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাজ এ রেজাল্ট it has been eaten. Okay. Second example দেখেন, he plays football. In this sentence we can see that the main verb is present form, অর্থাৎ এটা কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। প্রেজেন্ট মানে ভার্বটা প্রেজেন্ট। তাহলে এখানে আপনি কি নেবেন যখন পরিবর্তন করবেন? অর্থাৎ আমাকে যখনই প্যাসিভ ভয়েসে পরিবর্তন হবে আমরা জানি আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে বিভাগ যুক্ত করতে হবে, আর একটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বিভাগ কোনটা নেবেন? এখানে যেহেতু V1 আছে তাহলে V1, যেহেতু যে বিভাগটা V1 আছে সেটা নেবেন। দেখছেন আপনি এখানে কি আছে? am, is, are, এটা হচ্ছে V1, আর অ্যাকর্ডিং টু সাবজেক্ট ফুটবল, তারপরে V1 am, is, are এর ভিতর থেকে ইসটা নেওয়া হয়েছে। The third example is that I ate rice. The interesting point is that in this sentence আমরা দেখতে পাচ্ছি এই ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে আছে, act। তাহলে আমরা যেহেতু এখন আবার সেই বিভাগ যুক্ত করব, এখন আপনি কোন বিভাগ যুক্ত করবেন? যেহেতু আমার অ্যাক্টিভের মূল ভার্বটা হচ্ছে V2 তে আছে, তাহলে আমি অবশ্যই
ভি2 বিভাগটা নিব। আমরা দেখতে পাচ্ছি কি ওয়াজ ওয়্যারটা হচ্ছে ভি2, বি ভার্বের ভি2 হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে আমাদের অ্যাকর্ডিং টু সাবজেক্ট রাইজ আর ওয়াজ ওয়্যারের ভিতর থেকে আমরা ওয়াজটা নিয়েছি, আর বি ভার্ব মেইন ভার্বটা হচ্ছে ইটেন মানে ভি3। থার্ড এক্সাম্পলটা দেখেন, ফোর্থ এক্সাম্পলটা দেখেন, আই অ্যাম ইটিং রাইস। নোটিস দিস, এখানে মূল ভার্বটা সব সময় অ্যাক্টিভের মূল ভার্বটা লক্ষ্য রাখতে হবে আমাদের, আর কোনো কাজ নেই। আর যেটা করতে হবে বি ভার্বটা যুক্ত করতে হবে, যেমন মেন ভার্ব থাকবে তেমন বি ভার্ব যুক্ত হবে, একদম সহজ বিষয়, যেমন মেন ভার্ব তেমন বি ভার্ব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমার মেন ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আইএনজি যুক্ত আমার বি ভার্ব কোনটা? ইয়েস, বিং এর সাথে আমার আইএনজি আছে। তাহলে আমি এখানে কি করব, আমার এই মেন ভার্বের আগে আমার এই বিং যুক্ত করে দেব। আমার অলওয়েজ টাইম কাজ হচ্ছে প্যাসিভ ভয়েসে মেন ভার্বটা ভি3 হবে আর তার আগে বি ভার্ব যুক্ত হবে, আর কিচ্ছু পরিবর্তন নয়, টেন্স বাদে যেটা আমরা শিখতেছি। তাহলে লাস্ট এটা দেখেন, এখানেও দেখেন হি ওয়াজ প্লেইং। তাহলে এখানে হি ওয়াজ প্লেইং, এখানে মেন ভার্বটা দেখলেন, এই বাক্যের অ্যাক্টিভের মেন বাক্যের ভার্বটা দেখলেন যেখানে আইএনজি আছে। তাহলে আপনাকে কি করতে হবে, মেন ভার্বের আগে আপনি আবার তখন আইএনজি যুক্ত বিভাগটা যুক্ত করলেন, এই জন্য এটা কি হলো, বিং যুক্ত হয়েছে, ফুটবল ওয়াজ বিং প্লেইং। আপনি যদি এটা করতেন যে আই হ্যাভ ইটেন রাইস, নোটিস দিস সেন্টেন্স, আই হ্যাভ ইটেন রাইস। এই সেন্টেন্সে এটা যেহেতু অ্যাক্টিভ, এই সেন্টেন্সের আপনি মেন ভার্বটা দেখেন, এই সেন্টেন্সটার মেন ভার্বটা হচ্ছে ইটেন, অর্থাৎ এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের 3 নম্বর ফর্ম। তাহলে আমরা কি করব, আমরা যদি বিভাগ যুক্ত করব, তাহলে আমরা দেখব যে আমাদের বিভাগের ভিতর থেকে কোন বিভাগটা ভি3 ফর্ম আছে। সেটা আমরা জানি যে এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিন, বিং, বিন, বি ডাবল এন, এই বিনটা হচ্ছে ভি3 ফর্মে আছে। তাহলে ইন দিস সেন্টেন্স আমরা এখানে বিন যুক্ত করব অ্যাজ বিভাগ, তাহলে হবে রাইস হ্যাজ বিন ইটেন বাই, যেটা হয় এভাবে মানে সবকিছু পসিবল। তো সাথে থাকবেন, সেকেন্ড পার্ট নিয়ে আমি আবারও আসবো ইনশাল্লাহ, ভালো লাগবে। আসসালামু আলাইকুম।